একটা ছোট্ট গ্রামে থাকতো দুই বন্ধু, মাহমুদ আর সোহেল। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলতো, স্কুলে যেত, এমনকি স্বপ্নও ভাগাভাগি করত। সবাই বলতো এই দুইজন একে অপর ছাড়া কিছুই না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের জীবনে ঢুকে গেল এক অদৃশ্য দানব, হিংসা। মাহমুদ পড়াশোনায় ভালো ছিল, পরীক্ষায় সবসময় প্রথম হতো, শিক্ষকেরা তাকে আদর করত, অন্য বাচ্চারা তাকে দেখে অনুপ্রাণিত হতো। সোহেলও খারাপ ছাত্র ছিল না, কিন্তু সবসময় দ্বিতীয় বা তৃতীয় হতে হতো। প্রথম হতে না পারায় তার ভেতরে জমতে লাগলো হিংসা। প্রথমে সে শুধু মনে মনে কষ্ট পেত, কিন্তু ধীরে ধীরে সেই কষ্ট পরিণত হলো হিংসায়। মাহমুদের নতুন বই পেলে সোহেল জ্বলে উঠত, শিক্ষকেরা প্রশংসা করলে সে মুখ ফিরিয়ে নিত। বন্ধুর সাফল্যকে আর সাফল্য মনে হতো না, মনে হতো নিজের ব্যর্থতা। একদিন স্কুলে বড় প্রতিযোগিতা হলো, মাহমুদ প্রথম হলো, তাকে মঞ্চে পুরস্কার দেওয়া হলো, সবাই হাততালি দিল। সোহেল বাইরে থেকে হাসলো ঠিকই, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। মনে মনে বলল, ওকে যদি একটু নামানো যেত তাহলেই শান্তি পেতাম। হিংসা তাকে অন্ধ করে দিল। সে বন্ধুর পিছনে বাজে কথা বলতে শুরু করলো। ওর নাকি চিটিং ছাড়া কিছুই আসে না, শিক্ষকেরা নাকি ওকে বাড়তি সুযোগ দেয়। এই সব মিথ্যে কথা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। মাহমুদ কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। সে চুপচাপ নিজের পড়াশোনায় মন দিল। সময়ের সাথে সাথে মাহমুদ শহরে চলে গেল পড়াশোনার জন্যে। পরে সে চাকরি পেল, পরিবার গড়ল, সুখে শান্তিতে থাকতে লাগলো। আর সোহেল গ্রামেই থেকে গেল, হিংসায় অন্ধ হয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলল। অনেক বছর পর একদিন তারা দেখা করল। তখন সোহেল ভাঙা গলায় বলল, ভাই, আমার জীবনটা নষ্ট হলো হিংসার জন্য। যদি আমি তোর মতো পরিশ্রম করতাম তবে হয়তো আমারও কিছু হতো, কিন্তু আমি শুধু হিংসা করতে শিখেছি, চেষ্টা করতে শিখিনি। সেদিন থেকে সোহেল বুঝল, হিংসা মানুষকে কেবল ধ্বংসই করে।